বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল আকিদাতুল ওয়াসিতিয়ার উপরে আমাদের আজকের ক্লাস হবে 22তম। কততম? 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে ইলম অর্জন করব, আর সেটা হচ্ছে আমরা দিন বুঝার ক্ষেত্রে এবং আমরা যে ইলম অর্জন করে দাওয়াতি কাজ করি, এই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমরা যে দলিল গ্রহণ করে থাকি এটা কোন মূলনীতির আলোকে হবে, এটা ইলমি জগতে এবং মাসআলা মাসাইল বলার ক্ষেত্রে এবং দাওয়াতের জগতে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা সবাইকে জানতে হবে। এই জায়গায় যদি ভুল হয় তাহলে তার পুরো ইসলাম মানা, পুরো দাওয়াতি কাজ ভুল হবে। আর এই জায়গাটায় যদি সে সঠিক জায়গায় থাকতে পারে তাহলে তার সারা জীবনের ইসলাম পালন করা এবং সারা জীবনের দাওয়াতি কাজ করা, ইলমের মেহনত করা, দিনের খেদমত করা সব কাজে লাগবে। তো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে যে তারা অনুসরণ করার ক্ষেত্রে প্রথমে রাসূলকে সামনে রাখে, কিতাবুল্লাহ এর আলোকে রাসূলকে সামনে রাখবে, রাসূলের আদর্শ অনুসরণ করবে। তারপরে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন যারা, তাদের আদর্শ যেটা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছিলেন, তাদের অনুসরণের আলোকে আমরা দ্বীনে ইসলাম পালন করে থাকি কোরআন এবং সুন্নাহর দলিলের ভিত্তিতে। আর আজকে আমরা জানব যে এখানে ব্যক্তি নয়, আগে ছিল ব্যক্তির বিষয়টা। আগে কার বিষয় ছিল? ব্যক্তির বিষয়টা। আমরা কাকে ফলো করব ব্যক্তি হিসাবে, তখন আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে কাউকে ফলো করলে আমরা রাসূলকে ফলো করব, তার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামকে ফলো করব, তারা হচ্ছেন সঠিক নীতির উপরে। এবার আমরা আজকে জানব দলিল দেওয়ার ক্ষেত্রে। আমি যে একটা কথা বলবো যে এটা ইসলামের কথা, এটা শরীয়তের কথা, এই ক্ষেত্রে আমি এই কথাটার উৎস কি, কোত্থেকে পেলাম, এইটা কার অনুসরণ করব, কোন কিতাবের অনুসরণ করব, এই জায়গায় মানুষের বিভ্রান্তি আছে। আর এই বিভ্রান্তি থাকার কারণে মানুষের সারা জীবনের দাওয়াত ভুল হচ্ছে, ইসলাম পালনও ভুল হচ্ছে। কারণ হচ্ছে আমি যেখান থেকে যে দলিল নেওয়ার কথা সেখান থেকে না নিয়ে যদি অন্য কোনো কিতাব থেকে নেই, অন্য কোনো ব্যক্তির থেকে নেই, তাহলে আমার মূল কাজটাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এইবার দেখো তিনি কি বলছেন, ওয়ায়ালামুনা, আর তারা জানে। ওয়ায়ালামুনার অর্থ কি? তারা মানে এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন। তারা মানে কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন। তারা জানে আন্না আসদাকাল কালামি কালামুল্লাহ, যত ধরনের কথা আছে, বাণী আছে, এর মধ্যে সবচেয়ে সত্য বাণী হচ্ছে কার বাণী? আল্লাহর বাণী। আমাকে আমার কোনো বুজুর্গ একটা কথা বলেছেন, কোনো আলিম একজন কথা বলতে পারেন, আমার বাবা একটা কথা বলতে পারেন, চাচা একটা কথা বলতে পারেন, আমার সমাজের মুরব্বীরা একটা কথা বলতে পারেন, আমি একটা দল করি, সেই দলের নেতৃবৃন্দ আমাকে একটা কথা বলতে পারেন, যে কোনোভাবে কেউ আমাকে কিছু বলবে। তবে যত কথা আমার কানে আসবে, যার থেকে যত কথা আমি শুনবো, এই কথাগুলো আসলে অথেন্টিক কতটুকু, সত্য কতটুকু, এই কথাগুলোর মান কোন পর্যায়ের, এই বিবেচনায় সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে সঠিক, সবচেয়ে নির্ভুল, যেখানে কোনো মিথ্যার লেশ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, এই ধরনের কথা এক জায়গা থেকে এসছে, সেটা হচ্ছে কালামুল্লাহ। সেটা কি? কালামুল্লাহ। তাহলে আমরা এক নম্বরে নির্দ্বিধায় গ্রহণ করতে পারি আল্লাহর কথা। যে কাজে আল্লাহর কিতাবে দলিল পেয়ে যাব, সেখানে আমরা আর কোনো দিকে যাওয়ার দরকার নাই। আর কোনো দিকে কি দরকার নাই? যাওয়ার দরকার নাই। যেখানে কিতাবুল্লাহ হাজির, সেখানে আল্লাহর এই কিতাবের কথা হচ্ছে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে সত্য, সবচেয়ে নির্ভুল, মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে বেশি উপকারী। আর আল্লাহ যেহেতু স্রষ্টা, তিনি মানুষের কল্যাণ অকল্যাণ সম্পর্কে ভালো জানেন। সুতরাং যে বিষয়ে আল্লাহর কিতাব থেকে আয়াত মজুদ হয়ে যাবে, সেখানে আমরা আর কারো দিকে যাই না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে এটা, যে ওয়ায়ালামুনা, তারা জানে আন্না আসদাকাল কালামি কালামুল্লাহ, সবচেয়ে সত্য কথা হচ্ছে
আল্লাহর কথা, আল্লাহর কালাম। এরপরে আর কোন হেদায়ত সবচেয়ে উত্তম হবে? ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মধ্যে যত মানুষ আছে এর মধ্যে নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়ত আমাদের সামনে রেখে গেছেন, এই হেদায়তটা হচ্ছে সর্বোত্তম হেদায়ত। তাহলে এখান থেকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুইটা মূলনীতি পেলাম, যেটা আমাদের জীবনে খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয়। আমরা যে কোনো কথা বলার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, মাসআলা মাসাইল মানুষকে বলার ক্ষেত্রে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমরা কোন মূলনীতির আলোকে আমরা আগাবো, কোন মূলনীতির আলোকে আমরা মাসআলা সমাধান করব, কোন মূলনীতির আলোকে আমরা দাওয়াত দিব, যে এখানে আমরা প্রথমে রাখবো আল্লাহর কালামকে। আল্লাহর কথাগুলি সত্য, যে বিষয়ে আল্লাহর কথা আছে সেই বিষয়ে মানুষকে আল্লাহর কথা দিয়ে বুঝাবো যে এই বিষয়ে আমাদের আল্লাহ এই বলেছেন। 2 নম্বর মূলনীতি হচ্ছে মানুষের মধ্য থেকে কার হেদায়ত আমরা নেব। এখানে হতে পারে আমার উস্তাদ থেকে আমি নিতে পারি, আমার পীর সাহেব থেকে নিতে পারি, আমার ইমাম সাহেব থেকে নিতে পারি, আমার দলের নেতা থেকে নিতে পারি, হ্যাঁ, বিভিন্ন ধরনের আরো যত অনেক বড় বড় মানুষ দুনিয়া থেকে বিদায় নিছেন, এদের মধ্যে কাউকে আমি হেদায়তের উৎস মনে করতে পারি, তার থেকে হেদায়ত নিতে পারি। কিন্তু এখানে মূল কথা হচ্ছে যে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে তার আদর্শ, তার হেদায়ত, তার পথ নির্দেশের উপরে ভালো পথ নির্দেশ আর কেউ করে নাই। কথা ক্লিয়ার? তাইলে আমার দলের নেতা যত বড়ই ভালো হোক, যত বড় উপরের হোক, আর আমি যাদের অনুসরণ করি তিনি যত বড় ইমাম হন আর যাই হন, সর্বোত্তম সবচেয়ে উত্তম অনুসরণের জন্য যে হেদায়ত কেউ রেখে গেছে সেটা হচ্ছে হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুতবার মধ্যে পড়ি না, ইন্না খায়রাল কালামি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন কি করে? ফায়ুসিরুনা কালামাল্লাহি আলা গায়রিহি মিন কালামি আসনাফিন নাস। সমস্ত মানুষের কথার মধ্যে, যে কথাটা আমি আগে বলেছি এই কথাটা এখন আসছে, যে সমস্ত মানুষের কথার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন আল্লাহর কথাকে ইউকাদ্দিমুনা, অর্থ কি? প্রাধান্য দেয়। ইউকাদ্দিমুনা অর্থ কি? প্রাধান্য দেয়। সব পৃথিবীর যত মানুষ কথা বলবে আমরা দেখব যে এই ব্যাপারে আমাদের আল্লাহ কি বলেছেন। এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা মূলনীতি, যে সব মানুষের কথার উপরে আল্লাহর কথা স্থান পাবে। তারপরে কি? ওয়ায়ুকাদ্দিমুনা হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদিয়ে কুল্লি আহাদিন। আর যত মানুষ পথ প্রদর্শন করে গেছে, যারা যত মানুষ মুর্শিদ হয়েছে, মানুষকে পথ দেখিয়েছে, সকলের পথ দেখানোর মধ্যে, পথ প্রদর্শনের মধ্যে আমরা আগে রাখবো এই ক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশনা দিয়ে গেছেন, কি পথ দেখাইছেন। এখন আমাকে ধরো একজন আলিম আছেন, বা তিনি হুজুর আছেন, বা তিনি পীর সাহেব আছেন, তিনি আমাকে সবক দিচ্ছেন যে তুমি এইভাবে আল্লাহর জিকির করো, তুমি এইভাবে সবক নিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। তো আমি এই ক্ষেত্রে দেখব যে আমাদের নবী এই সবক দিছেন কিনা। নবীর হেদায়ত শ্রেষ্ঠ হেদায়ত। তাহলে নবীর সবকের সাথে যেটা মিলে যাবে, কোরআনের সাথে যেটা মিলে যাবে, এটাকে বলে ইত্তেবা। এটা যে কারো অনুসরণ করা যায়। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলেছেন যে আমার দিকে ঝুঁকে গেছে তুমি তার পথ অনুসরণ করো। তার মানে যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজে পরিচালিত হয় এবং সে আল্লাহ রাসূলের আনুগত্য করে, তার থেকে ইলম শিখা, তার থেকে দ্বীনের মাসালা শিখা, ইবাদত শিখা, এটা নিষেধ না, এটাকে বলে ইত্তেবা। এটা হচ্ছে তিনি যে কোরআন সুন্নাহর দলিলের আলোকে এটা শিখেছেন, ওই দলিলের অনুসরণে তাকে অবলম্বন করে এই জিনিসটা শিক্ষা করা, অন্ধভাবে নয়। অন্ধভাবে কিভাবে নয়? অন্ধভাবে নয়। এটা ইত্তেবা, এটা শরীয়তে জায়েজ, সব সময়ই জায়েজ ছিল, আগেও জায়েজ ছিল, এখনো জায়েজ আছে। মানে দলিলের ভিত্তিতে কারো থেকে কোনো জিনিস শিক্ষা অর্জন করা। এখন দলিল মলিল দেখলাম না,
এমনিই একজন একটা করতেছে শরীয়ত মনে করে আমি ওটা করলাম, আমি এটা জিজ্ঞেসও করলাম না যে ভাই আপনি যে এটা করেছেন এটা কিসের ভিত্তিতে, কোন দলিল থেকে এটা পেয়েছেন এবং দলিলটা ঠিক কিনা, এবং এই যে ব্যাখ্যা বা মূল মানে বুঝ থেকে এটা পেয়েছেন এই বুঝটা আসলে সঠিক বুঝ কিনা, আমাদের সালাফরা এই বুঝটা বুঝেছিলেন কিনা। এই নীতি অবলম্বন ছাড়া সারা জীবনের সব কিছু ভুল হয়ে যেতে পারে। কথা বুঝছো? এই জন্য এই দলিল গ্রহণ করার ক্ষেত্রে প্রথমে কার কথা রাখতে হবে? সব কথার উপরে আল্লাহর কথা। আর কারো হেদায়েত বা আদর্শকে সামনে রাখতে হলে সবার হেদায়েতের উপরে কার হেদায়েত রাখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়ালিহাযা সুম্মু আহলাল কিতাবি ওয়াস সুন্নাহ। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের লোকজন এই নীতি অনুসরণ করে। তারা কোনো মানুষের অন্ধভক্তি করে না, কোনো মানুষেরকে শরীয়তের মডেল বানায় না। তারা আল্লাহর কিতাবের আলোকে এবং রাসূলের হেদায়েতের আলোকে পুরো ইসলামকে চর্চা করে এবং পুরো ইসলামের সব কিছুরই সমাধান দিতে চেষ্টা করে। এই জন্য আহলে কিতাবের আরেকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা নাম হচ্ছে আহলাল কিতাবি ওয়াস সুন্নতি, যে তারা কিতাব এবং সুন্নতের অনুসারী। তারা কিসের অনুসারী? কিতাব এবং সুন্নতের অনুসারী। অমুক বুজুর্গ, অমুক মানে পীর সাহেব, অমুক এই, অমুক তেই, অমুক অলি আল্লাহ, অমুক 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 অমুক, এই দরবার, ওই দরবার, ওটা, এই নেতা, ওই নেতা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকজনের কাছে এর কোনো ভ্যালু নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকজনের কাছে ভ্যালু আছে, যে কোনো বিষয় সামনে আসলে আল্লাহর কিতাব আগে থাকবে। আল্লাহর কিতাবে এটা কি আছে না নাই, থাকলে কিভাবে আছে ওইভাবে। আর কারো আদর্শ হেদায়ত সামনে রাখতে হলে আল্লাহর রসুল এই ব্যাপারে তার কি আদর্শ, কি হেদায়ত, কি দিক নির্দেশনা আছে, এটা কিভাবে আছে, কোথায় আছে, ঠিক ওইভাবে ইসলামটা ঠিক ওইভাবে। আর কারো অনুসরণে ইসলাম হবে না। হ্যাঁ, যারা ওই কিতাব এবং সুন্নতের আলোকে চলবে, তারা কিতাব এবং সুন্নতের আলোকে যখন ওইভাবেই মানুষকে পরিচর্যা করবে, শিক্ষা দেবে, তখন তাদের অনুসরণ করা যাবে ইত্তেবা হিসাবে, অন্ধ অনুসরণ হিসাবে নয়। কথা ক্লিয়ার? তাইলে এই জিনিসটা শিক্ষা করার পরে, এই জিনিসটা পড়ার পরে, এখন যে কোনো মানুষ তোমাকে দিন সম্পর্কে একটা মাসালা বলে দিল, দিনের ব্যাপারে একটা ফজিলতের কথা শোনায় দিল, দিনের একটা আমল তোমারে শিখায় দিল, আর তুমি ওইটা মাইনা নিলা আর আমল করা শুরু করে দিলা, এটা চলবে? তাহলে কি করা লাগবে? যে ভাই এটা কিসের ভিত্তিতে আপনি পেলেন, এই মাসালাটা কিসের ভিত্তিতে আপনি আমাকে দিচ্ছেন, এই আমলটা কিসের ভিত্তিতে আপনি শিখাইলেন, এটা পাইছেন কোথায়? হয় তাকে কালামুল্লাহ দেখাতে হবে যে এটাই দেখো আল্লাহর কিতাব থেকে পেয়েছি, এবং সালাফদের বুঝ অনুযায়ী, এই যে দেখো সালাফরা, সাহাবায়ে কেরামরা, তাবেইন, তাবে তাবেইন, তারা এইভাবে এটা করেছেন আমল, এইভাবেই তারা বুঝেছেন, বাস আলহামদুলিল্লাহ হয়ে গেল, ঠিক আছে। অথবা তাকে দেখাতে হবে যে আমাদের নবীর হেদায়ত এটা, এই দেখো হাদিসের অমুক অমুক হাদিসে আছে, এবং হাদিসের ব্যাখ্যায় সাহাবায়ে কেরামও এইটা এইভাবে বুঝেছেন, এইভাবে আমল করেছেন, এই মাসালাটা এইভাবে, আলহামদুলিল্লাহ, বাস হয়ে গেল। আর যদি ওটা না দেখাইতে পারে তাহলে হবে না। এই যে কয়দিন আগে আমাদের এই মাসের নাম, আরবি কি মাস চলতেছে জানো তোমরা? আরবি মাস এটা কোনটা জানো? রবিউল আউয়াল। এই যে 12ই রবিউল আউয়াল গেল, হাই রে অনুষ্ঠান, জশ্নে জুলুস, কত কিছু। তো তারা দেখলাম যে এটা প্রমাণ করতে যাইয়া দলিল দিল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আল্লাহর অনুগ্রহে এবং তার রহমতের কারণে তোমরা আনন্দ করো, আনন্দ করো। কি করো? আনন্দ করো। এখন ফাদলুল্লাহ, রাহমত কি? আল্লাহর নবী বুঝানো হয়েছে, কেউ কোরআন বুঝিয়েছেন, কেউ ইসলাম বুঝিয়েছেন, যাই হোক, ধরে নিলাম আল্লাহর নবী, ধরে নিলাম যে তোমরা আল্লাহর নবীর আগমন হয়েছে, নবীকে পেয়েছো, এই জন্য তোমরা আনন্দ করো, বুঝলাম, কথা বুঝলাম। এখন এই আনন্দটা কি একা আমি করব? এই আয়াতটা কি শুধু একা আমার জন্য, নাকি এই আয়াতটা সাহাবায়ে কেরামের উপরেও আসছিল? কি বুঝো? সাহাবায়ে কেরামের উপরে এই আয়াত আসছিল না? নবীর উপরে আসছিল না? তাবিনরা এই আয়াত পড়েন নাই? তবে তাবিন এই আয়াত পড়েন নাই, নাকি এই আয়াতটা তাদের থেকে লুকায় আসছিল, এখন এয়া ভাসছে, নাকি এরকম কিছু? তাহলে এই আনন্দটা, নবীর আগমনের আনন্দটা সাহাবায়ে কেরাম কিভাবে করলেন, তাবিন কিভাবে করলেন, আমাদের আইম্মা মুজতাহিদিন কিভাবে করলেন,
তারা কি এই আয়াত বুঝেন নাই, নাকি তাদের সামনে এই আয়াত ছিল না, নাকি তখন কোরআন থেকে লুপ পেয়ে গেছিল পরে বাইর হইছে? এটা তো কিছুই না। কিছু এরকম কিছু আছে? তাহলে তারাও নবীর আনন্দে, নবীর আগমনে আনন্দ পেয়েছেন, ইসলামের কারণে আনন্দ পেয়েছেন, সাহাবায়ে কেরামও নবীর আগমনে আনন্দ পেয়েছেন। কিন্তু তারা যে কাজ করে আনন্দ প্রকাশ করেননি, আমরা সেই কাজ করতে পারি না। এইবার বুঝছো মূলনীতিটা? শুধু আয়াতে একটা দেখাই দিলেই হবে না। এখন তো মানুষকে গুমরা করতেছে এই কারণে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, তারাও বলে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার, কিন্তু মূলনীতিতে নাই, মূলনীতিতে নাই। এটা দেখতে হবে যে এই আয়াতটা তো সাহাবায়ে কেরামও পড়েছেন, বুঝেছেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়টা র্যালি করেছিলেন? কতজন সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তার মধ্যে মিছিল করেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু কয়জনকে নিয়ে? আলী রাদিয়াল্লাহু আনহু কয়জনকে নিয়ে? তারা তো খুলাফায়ে রাশিদিন ছিলেন। তাদের পরেও তো আরো সাহাবায়ে কেরাম অনেক জীবিত ছিলেন। আমাদের ইমামরা ছিলেন, আইম্মা মুস্তাহিদিন, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহু আজমাইন। তারা এই ধরনের অনুষ্ঠান কাদের কাদের নিয়ে কোথায় কোথায় করেছিলেন? যদি জীবনে একদিনও করতেন তাহলে তো হয়তো হাদিস, সাহাবারা করলে হাদিসের কিতাবে থাকতো যে এরকম একটা অনুষ্ঠান হয়েছিল, নবীর আগমনে আনন্দ কইরা অমুক অমুক বক্তব্য দিয়েছে। আর ইমামরা করলে তো অন্তত ফিকহের কিতাবে তো থাকতো। এইবার বুঝছো মূলনীতিটা? তাহলে মানুষকে এগুলা আসলে ধোঁকা দেয়া হচ্ছে। কি করা হচ্ছে? ভুল বুঝাইয়া ধোঁকা দেওয়া হচ্ছে। এই জন্য এই জিনিসগুলা পড়াশোনা খুব ভালোভাবে না করার কারণে, এই আকীদার কিতাবের উপরে পড়াশোনা না করার কারণে ভালো কাজ মনে করেও মানুষ গুমরাহির দিকে যাচ্ছে। আর এই কিতাবগুলি সিলেবাসের মধ্যে বেশি থাকতে হবে এবং বেশি চর্চা করে আগে মূলনীতি ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আমল কম হলেও মানুষ জান্নাতি হবে যদি তার তাওহীদ, আকীদা এবং আকীদা, মানহাজ, চলার পথ এগুলো যদি ঠিক থাকে। আর বিশ্বাস, ঈমান, তার মানহাজ, চলার পথ যদি ঠিক না থাকে তাহলে সারা জীবন আমল করেও আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, কষ্ট করে আমল করবে, শেষে ফলাফল জাহান্নামে। ফলাফল কোথায়? জাহান্নামে প্রবেশ করবে। এই জিনিসগুলার বড় অভাব। তো এগুলো আমাদের বুঝতে হবে, মানুষকেও এগুলো বুঝাতে হবে। যে একটা আয়াত দিয়ে, দলিল দিয়ে একটা আমল প্রতিষ্ঠিত করে দিল, আর সাহাবায়ে কেরাম এই আয়াত বুঝলেন না, আমাদের মহিমান্বিত ইমামরা বুঝলেন না, তাদের থেকে আমরা বেশি বুঝদার হয়ে গেলাম, এটা কখনোই হবে না। হ্যাঁ, এরপরে দেখো, ওয়াসুম্মু আহলাল জামাআ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আরেকটা নাম দেওয়া হচ্ছে আহলুল জামাআ। এরা জামায়াতবদ্ধ থাকে। এরা কিসে থাকে? জামায়াতবদ্ধ থাকে। এই জামায়াতবদ্ধ কিসের উপরে? মুস্তামিউনা আলা ইত্তিবাইস সুন্নাহ, রাসূলের আদর্শ, কোরআন এবং নবীর জীবনীর আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত দিয়ে গেছেন এইটার অনুসরণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন মুস্তামিউনা, তারা ঐক্যমত, একমত। এই জন্য প্রকৃত ঈমান, আকীদা এবং মানহাজ যারা অনুসরণ করে তাদের ভিতরে মানে গ্রুপিং হয় না মাসআলা, বিভিন্ন জিনিস নিয়ে বড় বিষয়ে ইখতিলাফি ইজতিহাদি মাসআলায় দ্বিমত হতে পারে। এটা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, কিন্তু সাহাবাদের দল কি ভিন্ন ভিন্ন ছিল নাকি? সাহাবারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছিলেন নাকি? কিন্তু সাহাবাদের মধ্যেও বিভিন্ন মাসআলায় একজন একভাবে বুঝেছেন কোন হাদিসকে, আরেকজন আরেকভাবে বুঝেছেন। আমাদের ইমামরা ভিন্ন ভিন্ন ভাবে বুঝেছেন, কিন্তু তাদের আকীদা, ঈমান, তাদের মানহাজ এক ছিল। কি ছিল? এক ছিল। তো এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজনের এই একই কথা যে তারা ইসলামের আকীদাগত বিষয়ে, উসুলে দ্বীনের বিষয়ে, এই বিষয়গুলোতে তারা কোরআন এবং সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে এক জায়গায় থাকে, জমা থাকে। এটার ব্যাখ্যায় লিখেছেন সালেহ আল উসাইমিন, বেখিলাফি আহলিল বিদাই, কিন্তু যারা বেদাত করে তাদের মূলনীতিগত অনেক ইখতিলাফ আছে তাদের মধ্যে। একদল এক দরবারের অনুসরণ করে, তো আরেক দরবারকে এরা কাফির বলে। তোমরা শুনবা বড় হইলে আরো, যে এক পীর সাহেবের মুরিদরা, তাদের আলিমরা আরেক পীর সাহেবের মুরিদ এবং আলিমদেরকে তারা কাফির বানায় দেয়, যে এরা ঠিক নাই, এরা বন্ড, এরা এদেরকে বন্ড কয়, এরা এদেরকে বন্ড কয়। এই যে আহলুল বিদা, যারা বেদাতের অনুসরণ করে, তারা
আকীদার ক্ষেত্রে এক জায়গায় আসতে পারে না, উসুলের ক্ষেত্রে এক জায়গায় আসতে পারে না। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকজন এই জায়গায় সবাই মুজতামিউন, ঐক্যমতে থাকে। মাসআলা ইখতিলাফ হবে, এই ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাতে মানে মূল জিনিস থেকে মানুষ বেরিয়ে যায় না। সাহাবায়ে কেরামও এই নীতিতে ছিলেন, তাবেইন, তাবে তাবেইন এই নীতিতে ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজনও এই নীতিতে আছে যে ওয়াসুম্মু আহলাল জামাআ, এরা হচ্ছে জামাতবদ্ধ এবং ঐক্যমতের উপরে থাকে। লিআন্নাল জামাআতা হিয়াল ইজতিমা, জামাত হচ্ছে যেখানে সমবেত থাকা হয়, একসাথে থাকা হয়। ওয়াদিদ্দুহা আল ফুরকা, আর তার বিপরীত হলো আলাদা হয়ে যাওয়া, গ্রুপিং হয়ে যাওয়া, একদল আরেক দলের উপরে কেদা চূড়াচুড়ি করা, একদল আরেক দলকে গুমরা বলা। বুঝছো কথা? এবার এই কেসালের মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের এই বাংলাদেশটা বড় আশ্চর্যজনক দেশ। এই দেশের মধ্যে কত মানুষকে গুমরা বলে দেয়, কতজনের মানে কতকে কাফির বলে দেয়, এর কোনো হিসাব নাই। কত দরবার অন্য কত দরবারকে গুমরা বলে দেয়, আর দরবারেরও শেষ নাই, কাফির ফতোয়া দেওয়ার মানুষেরও শেষ নাই। এই জন্য এই বিষয়গুলো আমাদের পড়াশোনা আরো বেশি দরকার হয়ে গেছে, নাইলে এই সমাজের মানুষকে পরিচালনা করা অনেক কঠিন হয়ে যাবে। যে বেদাতি যত ফেরকা আছে, এরা একদল আরেক দলকে গুমরা বলে, এই কথাটা তিনি ব্যাখ্যার মধ্যে বলে দিয়েছেন সুন্দর করে, যে আহলুল বিদা যারা, এরা আকীদাগতভাবেও এক দলের সাথে আরেক দলের মিলে না। বুঝছো কথা? আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকজন ইসলামের উসুলে দ্বীনের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে তারা একমত। মাসালা ইখতিলাফ থাকতে পারে, এটা কোনো সমস্যা না। তারপরে ওয়াইন কানা লফজুল জামাআতি কাদ সারা ইসমান লিনাফসিল কওমিল মুস্তামিঈন, মানে যারা একত্র হয়ে থাকে, জামাত শব্দটা তাদের উপরে প্রযোজ্য হয়। এরপরে দেখো ওয়াল ইজমাউ হুয়াল আসলু সালিসুল্লাযী ইউতামাদু ফিল ইলমি ওয়াদ দ্বীনে, ইলম এবং দ্বীনের ক্ষেত্রে মূলনীতি গ্রহণের ক্ষেত্রে, ওই যে আমরা আগে পড়েছিলাম কালামুল্লাহ, কি এক নাম্বার কি আল্লাহর কালাম, দুই নাম্বার কি সুন্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, তার পথ নির্দেশ, আর তিন নাম্বার মূলনীতি হচ্ছে ইজমা। ইজমা মানে হচ্ছে ঐক্যমত। তবে এটা কোন ঐক্যমত, এটা একটু আমরা পড়ে নেই, তারপরে বুঝতে পারবো। ফাহুম ইয়াজিনুনা বিহাদিহিল উসুলি সালাসাতি জামিআ মা আলাইহিন নাসু মিন আকওয়ালিন ওয়া আমালিন, মানুষের যাবতীয় কথা দ্বীনের ব্যাপারে, যত কথা মানুষ বলবে, দ্বীনের ব্যাপারে যত আমল মানুষ করবে, বাতিনান ওয়া জাহিরান, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, মিম্মা লাহু তাআল্লুকুন বিদ্দীন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ভালো করে বুঝে নাও। দ্বীনের সম্পর্ক যার সাথে আছে, দ্বীন মনে করে মানুষ যা কিছু করবে, যত কথা বলবে, যত আমল করবে, এই তিনটা মূলনীতির আলোকে আসবে। হয় কোরআন থেকে আসবে, নয় হাদিস থেকে আসবে, নয় ইজমা থেকে আসবে। ইজমার ব্যাপারে তিনি বলছেন ওয়াল ইজমাউল্লাযী ইয়ানদাবিতু হুয়া মা কানা আলাইহিস সালাফুস সালেহ। ইজমা যেটা, এটা সালফে সালেহিনের মধ্যে থেকে যে ইজমা, সেটা হবে অর্থাৎ সাহাবী, তাবেইন, তাবে তাবেইন, এই তিন যুগের মধ্যে তিনি এটাকে, সালেহ আল উসাইমিনের ব্যাখ্যায় এটা এই তিন যুগের কথা বলেছেন, কারণ এলা হচ্ছে খায়রুল কুরুন। আর এরপরে কি হয়েছে, ইজ বাদাহুম কাসুরাল ইখতিলাফ ওয়ান্তাশারাতিল উম্মত, এই কুরুনে সালাসার পরে মানুষের মধ্যে ইখতিলাফ আর ইখতিলাফ বেড়ে গেছে, আর উম্মত ভাগ হয়ে হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। এখন আর কোনো বিষয়ে ইজমা হওয়াটা কঠিন হয়ে গেছে। এই জন্য তিনি বলছেন যে কুরুনে সালাসার মধ্যে যেটার উপরে ইজমা হয়, কারণ এখানে একটা বিষয় আছে যে এই উম্মতের সকল ওলামায়ে কেরাম একটা গুমরাহির উপরে ঐক্যমত হবেন, এটা সাধারণত হবে না, এটা হবে না। তো যার কারণে কোনো বিষয়ে যদি এই উম্মতের সকল ওলামা বলেন যে হ্যাঁ এটা এইভাবে, তাহলে এটার একটা ভিত্তি আছে, এটার একটা ভ্যালু আছে। এই যে মূলনীতিগুলো বলা হলো, এইখানে গিয়ে আমরা আজকের পড়া শেষ করব। এই মূলনীতির আলোকে সুম্মা হুম মা হাদিহিল উসুলি, এই মূলনীতিগুলোর আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন কি করে, ইয়ামুরুনা বিল মারুফ, তারা কি করে সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর কি করে অন্যায় কাজ থেকে নিষেধ করে, আলামা তুজিবুহুশ শরীআতু, যেটা শরীয়ত ওয়াজিব করেছে। অর্থাৎ শরীয়ত যে কাজটাকে নিষিদ্ধ করেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন এই কাজ থেকে মানুষকে নিষেধ করে যে এটা শরীয়তে নিষিদ্ধ, এটা তোমরা করবা না।
আর শরীয়ত যে কাজগুলি করাকে ওয়াজিব করে দিয়েছে যে এটা করতে হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন এই দাওয়াত দেয় মানুষকে যে এই কাজটা করো। তবে এটা কিসের ভিত্তিতে তারা করে? ওই যে হাজিহিল উসুলিস সালাসা, এই 3টা উসুলের ভিত্তিতে, যে হয়তো কোরআনের দলিলের ভিত্তিতে, অথবা নবীর হেদায়েতের আলোকে, অথবা উম্মতের ইজমা, যারা কুরুনে সালাসার উম্মতের এটা ইজমা হয়ে গেছে, এই নীতির আলোকে তারা এগুলো বলে থাকে। সুবহানাল্লাহ। তো আমরা আজকে কতটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে আমরা দলিল গ্রহণের ক্ষেত্রে সবার কথার উপরে কার কথা রাখবো? আল্লাহর কথা। যেখানে আল্লাহর কথা চলে আসবে সেখানে আর কারো কথার কোনো দাম থাকবে না। এরপরে আমরা রাখবো নবীর শিক্ষা, নবীর হেদায়ত, নবীর কথা, নবীর কৌল, আমল, ইকরার। এই হেদায়ত যেখানে চলে আসবে সেখানে আর কারো কথা চলবে না। তো এরপরে আছে কুরুনে সালাসার মধ্যে যেটা ইজমা বা ঐক্যমত হয়ে গেছে, এই ঐক্যমতের বিষয়গুলোও আমাদের অনুসরণযোগ্য। এর বাইরে গিয়ে আমরা ইসলাম পালন করতে পারি না। এখন যদি কেউ আয়াত পরে পরে, হাদিস পরে পরে নিজের মতো করে একটা ইবাদত দাঁড় করাই দিল, একটা অনুষ্ঠান দাঁড় করাই দিল, একটা তরিকা বানায় ফেললো, হ্যাঁ, মানুষ বিভিন্ন তরিকা, দল গোত্র বিভিন্ন বানাইয়া যার যার মতো, মনে হয় যেন ইসলাম এখন যার যার হয়ে গেছে, আর যার যার ইসলাম নিয়ে যার যার ভাগ হয়ে গেছে। এরকম হয়ে গেছে অবস্থাটা। হ্যাঁ, এক এক দল, এক এক পীর সাহেব তার যার যার ইসলাম নিয়ে ভাগ হয়ে গেছেন, আর তিনি কিছু অনুসারী বানাইয়া তাদের ইসলাম তারা পালন করছেন, আর ওদের ইসলাম ওরা পালন করছে, ওদের ইসলাম ওরা পালন করছে। মনে হচ্ছে না যেন এরকম হয়ে গেছে। ওই যে তিনি বলছেন ইজ বাদাহুম কাসুরাল ইখতিলাফ ওয়ান্তাশারাল উম্মত, উম্মত ভাগ হয়ে গেছে। এখন কি করতে হবে? এই উম্মতকে আবার জড়ো করতে হবে। কিসের ভিত্তিতে? ওই আকীদা মানহাজের ভিত্তিতে। মূল যে ইসলামের উসুলে দিন আছে, আকীদা আছে, এবং যে পথ আছে, এই পথের আলোকে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে, নবীর আদর্শ দিয়ে। আর এর বাইরে মানুষ ভুল ব্যাখ্যা করে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে যে সকল ছোট ছোট প্ল্যাটফর্ম তৈরি করেছে, এগুলো থেকে আবার মানুষকে ফিরিয়ে আনতে হবে। কারণ নাজাত পেতে হলে এই মূলনীতিতে আসতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসরণ করতে হবে। মুখে অনুসরণ করলে হলে চলবে না। কি অনুসরণ চলবে না? খালি মুখে দাবি করলাম আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, হ্যাঁ, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত যে মানহাজ, প্রকৃত যে আকীদা, প্রকৃত যে ইমানের উসুল, এগুলা আমি পড়লাম না, বুঝলাম না, তাহলে তো হবে না। যদি এটাই হয় তাহলে এইসব কিতাব দার্সে থাকতে হবে। এইসব আকীদাতুল ওয়াসিতিয়া, আকীদাতুত তাহাউইয়া, তারপরে আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যেটা বলা হয়ে থাকে কিতাবুত তাওহীদ, এই ধরনের যে কিতাব আছে যেগুলো তাওহীদের উপরে লেখা, আকীদার উপরে লেখা, এটা ছোট ক্লাস থেকে দার্সে থাকবে, সবাই পড়বে, তখনই যে মানুষ সঠিক ইসলামটা পাওয়া যাবে। কিন্তু অনেক জায়গায় এগুলো দার্সে ঢুকাবে না, কারণ এগুলা পড়লে, সঠিক ইসলাম জানলে, ওই যে বাজার বসানো হয়েছে ভুল তরিকার উপরে, এটা ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে। এইবার বুঝছো? সব কিছু কইয়া দিলাম। বড় হইয়া ওইভাবে প্রস্তুতি নিতে হবে, সঠিক দিন শিখতে হবে, সঠিক আমল করতে হবে, সঠিকটা প্রচার করতে হবে। ঠিক আছে কথা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সহায় হন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।